আসসালামু আলাইকুম। আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের সপ্তম অধ্যায় সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী 7G 6 নাম্বার থেকে শুরু করব। 6-এর কোশ্চেনটা কি যে সি স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কোয়ার কস স্কোয়ার সি বাই 2 প্লাস a প্লাস বি হোল স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার সি বাই 2 এটা প্রমাণ করতে হবে। তো আমাদের যে ডান পক্ষ দিয়ে প্রথমে আমরা এই কোশ্চেনটা তুলে নিব, ঠিক আছে। এরপরে দেখো আমরা কি করব, আমাদের এখানে কত আছে a মাইনাস বি হোল স্কোয়ার কস স্কোয়ার সি বাই 2 প্লাস a প্লাস বি হোল স্কোয়ার সাইন স্কোয়ার সি বাই 2। তো এটাকে আমরা একটা সূত্রে ফেলতে পারি। সেটা কেমন সূত্র দেখো, আমাদের এখানে একটা 2 আনতে হবে, এখানে একটা 2 আনতে হবে, তার মানে এই দুইটার ক্ষেত্রে একটা 2 আনলাম, গুণ করে দিব পরে। তো 2 আনলাম, আর যেহেতু 2 ছিল না সেজন্য একটা হাফও আনলাম, ঠিক আছে। তো এই হাফটা আর 2টা আনলাম। এখন হাফটা সব আছে সবার সাথে গুণ করা অবস্থা এবং 2টাও সবার সাথে গুণ দিয়ে দিলাম। 2 cos স্কয়ার থিটা বাই 2, সূত্রটা কি 1 প্লাস cos 2 থিটা। তো 2 থিটা যেহেতু এই 2 আর ওই 2 কাটা যাবে, শুধু c থাকে। এভাবে একইভাবে এখানে একটা 2 আসবে, 2 sin স্কয়ার থিটা বাই 2 এর সূত্র কি 1 মাইনাস cos 2 থিটা বাই 2। তো এই যে বসাই দিলে তখন এই যে আমাদের এই যে থিটা বাই 2 আর ওই 2 কাটা যাবে, তখন শুধু এটা থাকবে। আশা করি বুঝছো। ধরো যে আমি এখান থেকে একটা দেখাই যে 2 আনলাম, ঠিক আছে। তাহলে 2 sin স্কয়ার থিটা বাই 2 এই আকারে আছে। তাহলে আমাদের সূত্রটা হবে যে 1 মাইনাস cos 2 থিটা বাই 2। এটা কাটা যাবে, তখন 1 মাইনাস cos থিটা থাকবে। আমাদের যে সি, এই যে সি হচ্ছে আমাদের থিটা, এটা থাকবে। আচ্ছা, তো এটা হইলো। এখন দেখো এই পর্যন্ত আশা করি এটার একই কাজ আমরা সূত্র অনুসারে বসাইলাম। এরপরে দেখো এই দুইটা থেকে আমাদের কি আসলো, এখানে আমাদের আসছে যে হাফ a মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু 1 প্লাস কস সি প্লাস হাফ ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার ইন্টু 1 মাইনাস কস সি। এরপরে দেখো আমাদের হাফটা তো বাইরে আছে, a মাইনাস বি হোল স্কয়ার দিয়ে 1কে গুণ করে নামাবো, তারপর প্লাস a মাইনাস বি হোল স্কয়ার দিয়ে cos c কে গুণ করে নামাবো। একইভাবে হাফটা বাইরে থাকবে। এরপর আমাদের এটা দিয়ে 1 দিয়ে গুণ করে নামাবো, এরপর a প্লাস বি হোল স্কয়ার দিয়ে আমাদের মাইনাস cos c কে গুণ করে নামাবো। গুণ করে নামানোর পর দেখো 1 দিয়ে গুণ করার পর যেটা আছে সেটা বসাইলাম। এরপরে দেখো এখান থেকে 1 দিয়ে গুণ করার পর আমাদের কত আসবে a প্লাস বি হোল স্কয়ার। তো এটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, ঠিক আছে। একইভাবে এই দেখো আমাদের a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কস সি গুণ করে নামাইলে এখানে এটা আসবে, আর এখান থেকে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কস সি গুণ করে দিলে এটা আসবে। তো এই দুইজনেরই কি কস সি আছে, ওদের দুইজন থেকে কস সি কমন নিয়ে নিলাম, ঠিক আছে। তারপর দেখো এখানে আমাদের কি আছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমাদের কত পাইলাম যে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। তারপর এ পর্যন্ত আশা করি বুঝলাম। আর মাইনাস এরপরে দেখো এই দুইটা কিন্তু আমাদের একই সূত্রে পড়ে। আচ্ছা, সূত্রে পড়লো, এরপরে আমরা এখান থেকে হাফ কমন নিয়ে নিব। হাফ কমন নিলে তারপরে দেখো কত থাকবে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। তারপর হচ্ছে কি, তো আমাদের মাইনাস 4ab cos c, এখান থেকে 2 কমন নিয়ে নিলে আমাদের কত থাকবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab cos c, ঠিক আছে। এখন এখান থেকে আমরা কি পাবো যে c স্কোয়ার। কিভাবে সি স্কয়ার পেলাম সেটা দেখো, আমাদের 7G এর প্রথমে কিন্তু আমি এরকম একটা সূত্র লিখে দিয়েছিলাম। তো এখান থেকে দেখো এটার যদি গুণ দিয়ে দিই তাহলে কত 2ab cos c ইকুয়াল কত আসবে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, ঠিক আছে। তার মানে 2ab cos c এর মান কত, এইটা, এই যে এটা a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। তো আমাদের এখানে কত আছে a স্কয়ার প্লাস b স্কয়ার আছে। তো এটার সাথে যদি আমি a স্কয়ার প্লাস b স্কয়ার যোগ করি, দেখো এখানটা কিন্তু মাইনাস 2ab, ঠিক আছে। তার মানে এটার মানটা হবে আমাদের মাইনাস, তাহলে মাইনাস এটা হয়ে গেল মাইনাস, আর মাইনাসে মাইনাসে কত প্লাস। আচ্ছা, তাহলে কত হবে এটা আর এটা কাটা, এটা আর এটা কাটা কত আছে আমাদের c স্কয়ার। সূত্র অনুসারে এইভাবে আমরা c স্কয়ার পাইলাম, ঠিক আছে। আশা করি তোমরা এতটুকু বুঝছো। এরপর আমরা 6-2 নাম্বারটা দেখি, বি স্কয়ার সাইন 2c প্লাস সি স্কয়ার সাইন 2b ইকুয়াল 2bc সাইন এ, এটা প্রমাণ করতে হবে। তো দেখো এখন আমরা কি করব, আমাদের এখানে কত আছে বি, বি মানে কত 2 আর সাইন বি। আচ্ছা, আর সাইন 2c তো আছে সেটা বসালাম, যেহেতু স্কোয়ার আছে তো স্কোয়ার করে দিলাম। একইভাবে সি এর মান বসাইলাম, ঠিক আছে। আচ্ছা, যেহেতু বাম পক্ষ, তো বাম পক্ষ দিয়ে আমরা এটার কাজ বসালাম, শুধুমাত্র বি এর মান বসালাম। এটার মান কোথা থেকে পাইছি, আমরা জানি যে এ বাই সাইন এ ইকুয়াল বি বাই
সাইন বি ইকুয়াল সি বাই সাইন সি ইকুয়াল কত 2r। তো এখান থেকে আমরা এ বি এর মানটা এইভাবে পাইছি। ঠিক আছে, আশা করি 7G এর আগের ম্যাথগুলো দেখছো, তাহলে এগুলো বুঝতে খুব বেশি সোজা হবে। আচ্ছা, এরপরে দেখো সাইন 2a আছে, মানে সাইন 2c সূত্র কি 2 সাইন সি কস সি। সাইন 2 এর সূত্র কি 2 সাইন এ কস এ। ঠিক একইভাবে এখানে একই সূত্র বসলো। এখন এই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি? আচ্ছা, এখানে দেখো আমাদের কি আছে যে 4 দোকানে কত 8, তো এখানেও 4 দোকানে 8। এই দুইটা থেকে আমরা 8r স্কয়ার সাইন বি সাইন সি কমন নিলে সাইন বি কস সি প্লাস কস বি সাইন সি থাকে। তো এটা দেখো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি সূত্র, সাইন এ প্লাস বি এর সূত্র পড়লো। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত আশা করি আমরা বুঝলাম। এখন এখানে আমাদের কি কাজ আছে দেখো, সাইন বি প্লাস সি ইকুয়াল কত সাইন 90 ডিগ্রি, সাইন 180 ডিগ্রি মাইনাস এ। কারণ আমরা জানি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল কত আমাদের পাই, তো এখান থেকে বি প্লাস সি ইকুয়াল কত পাই মাইনাস এ। দেখো এরপর আমরা এটা ভেঙে লিখতে পারি। 8r স্কয়ারকে আমরা কিভাবে লিখতে পারি? 2 দোকানে 4, 4 দোকানে কত 8, আর r স্কয়ারকে আমরা ভেঙে লিখলাম 2r sin c 2r sin b, আর সামনে আছে 2। তো আর এখান থেকে আমরা কত পাইলাম? sin b প্লাস c ইকুয়াল কত আমাদের sin পাই মাইনাস এ। তো sin 180 ডিগ্রি, sin 180 ডিগ্রি মাইনাস এ হচ্ছে আমাদের sin এ। আচ্ছা, এটা এই পর্যন্ত লিখলাম। এরপরে দেখো আমাদের কি আসবে যে 2, এখানে দেখো 2r sin v ইকুয়াল কত b, 2r sin c ইকুয়াল কত c, 2r sin a ইকুয়াল কত a। তো আমাদের 2r sin b ইকুয়াল কত b, 2r sin c ইকুয়াল কত c, আর আমাদের sin a বসাই দিলাম, 2 বসাই দিলাম, তাহলে কত আসলো 2bc sin a। এটাই কি প্রমাণ করতে বলছে। 6 নাম্বারটা দেখি যে bc cos স্কয়ার a বাই 2 প্লাস ca cos স্কয়ার b বাই 2 প্লাস ab cos স্কয়ার c বাই 2 ইকুয়াল s স্কয়ার। বাম পক্ষ দিয়ে প্রথমে আমরা কোশ্চেনটা তুলে নিব। আচ্ছা, কোশ্চেন তোলার পরে দেখো আমাদের কত আছে যে cos স্কয়ার a বাই 2। তো এখন দেখো আমাদের 7G এর আরেকটু কিছু ব্যতিক্রমী সূত্র, সেটা হচ্ছে যে ত্রিভুজ ABC এর জন্য cos a বাই 2 ইকুয়াল কত আমাদের রুট ওভার s ইন্টু s মাইনাস a ডিভাইডেড বাই bc। তারপর হচ্ছে আমাদের cos, ধরো যে cos কত b বাই 2 যদি লিখি, cos b বাই 2 এর জন্য কত আমাদের রুট ওভার s ইন্টু s মাইনাস b বাই c a। এরপর হচ্ছে আমাদের cos c বাই 2 এর জন্য কত হবে আমাদের রুট ওভার s ইন্টু s মাইনাস c ডিভাইডেড বাই ab। ঠিক আছে, তারপর এভাবেই sin a বাই 2 আছে, এগুলো আমাদের বইয়ে দেওয়া আছে। আমার বই অনুসারে 279 নাম্বার পৃষ্ঠাতে দেওয়া আছে এরকম একঝাক সূত্র sin 10 ওদের জন্য। যেমন আমি sin a বাই 2 যদি লিখে দিই, sin a বাই 2 এর সূত্র হচ্ছে যে আমাদের রুট ওভার s মাইনাস b ইন্টু s মাইনাস c ডিভাইডেড বাই bc। তারপর হচ্ছে আমাদের sin b বাই 2 এর জন্য সূত্র হচ্ছে যে রুট ওভার s মাইনাস c ইন্টু s মাইনাস a ডিভাইডেড বাই ca। sin c বাই 2 এর জন্য সূত্র হচ্ছে রুট ওভার s মাইনাস a ইন্টু s মাইনাস b ডিভাইডেড বাই ab। একইভাবে cos b বাই 2 এর সূত্র আছে, সূত্রগুলো আমাদের বইতে দেওয়া আছে। এরপরও যদি কেউ না পাও সেজন্য লিখে দিচ্ছি যে cos b বাই 2 ইকুয়াল রুট ওভার s ইন্টু s মাইনাস b ca। তারপর cos a বাই 2 এর সূত্র কি? cos a বাই 2 এর সূত্র হচ্ছে রুট ওভার s ইন্টু s মাইনাস a বাই bc। cos c বাই 2 এর সূত্র হচ্ছে, আচ্ছা cos তো b, cos এর তো সূত্র লিখছি এখানে অলরেডি, cos এর লিখছি sin এর লিখছি, দুঃখিত cos এর দুইবার লিখে ফেলছিলাম। যাই হোক, এরপরে দেখো tan a বাই 2 এর সূত্র কি রুট ওভার s মাইনাস b ইন্টু s মাইনাস c ডিভাইডেড বাই s ইন্টু s মাইনাস a। tan b বাই 2 এর সূত্র হচ্ছে যে রুট ওভার s মাইনাস c ইন্টু s মাইনাস a ডিভাইডেড বাই s ইন্টু s মাইনাস b। tan c বাই 2 এর সূত্র হচ্ছে রুট ওভার c মাইনাস a ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ডিভাইডেড বাই s মাইনাস c। ঠিক আছে, এই সূত্রগুলো আমাদের বইতে দেওয়া আছে, একটু খুঁজে দেখলেই পেয়ে যাবা। তো এই সূত্রগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। তো দেখো এখানে আমাদের কত আছে cos a বাই 2 হোল স্কয়ার আছে, মানে স্কয়ারটা তো পুরাটার উপর। তো cos a বাই 2 এর সূত্র কি আমাদের? cos a বাই 2 সূত্র কিন্তু আমি লিখে দিলাম মাত্র, এখানে আমি দেখাই দিচ্ছি। cos a বাই 2 সূত্র কি রুট ওভার s ইন্টু s মাইনাস a বাই bc। তো
রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ বাই বিসি। রুট ওভারটা কেন লিখিনি, যেহেতু স্কোয়ার আছে রুট ওভারটা চলে গেছে। আচ্ছা, কস বি বাই টু এর সূত্র একইভাবে লিখলাম, স্কোয়ার থাকার কারণে রুট ওভারটা চলে গেল। কস সি বাই টু এর সূত্রটা একইভাবে লিখবো, কিন্তু রুট ওভার থাকার কারণে স্কোয়ারটা চলে গেল। ঠিক আছে, বাম পক্ষ দিয়ে প্রথমে আমরা এতটুকু লিখলাম। আমাদের প্রমাণ করতে হবে যে এটার মান হচ্ছে এস স্কোয়ার। আচ্ছা, এরপরে দেখো বিসি বিসি কাটা, সি এ সি এ কাটা, এ বি এ বি কাটা, তাহলে আমাদের যা থাকে সেটা লিখলাম। এরপর আমাদের এস দিয়ে গুণ করে নামাবো, সবগুলো যোগ আছে করে দিব। কাটছিট করে কত থাকবে আমাদের, 3s স্কোয়ার মাইনাস এস যদি কমন নিয়ে নিই এ প্লাস বি প্লাস সি থাকে। তো আমরা এটাও আমাদের একটা সূত্র যে আমাদের কি এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি বাই টু, এটাও কিন্তু একটা সূত্র, বা 2s ইকুয়াল এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, পরিসীমার সূত্র। তো এখানে যেহেতু এ প্লাস বি প্লাস সি আছে, তো এখানে আমরা কত বসায় দিতে পারি, 2s। 2s ইকুয়াল কত, এ প্লাস বি প্লাস সি। তো এই জায়গাটার 2s বসাই দিলাম, তাহলে গুণ করলে 2s স্কোয়ার। তো 3s স্কোয়ার থেকে 2s স্কোয়ার বাদ দিলে কত, একটা s স্কোয়ার থাকে। এটাকে আমাদেরকে প্রমাণ করতে বলছে, প্রমাণিত। এরপরে 4 নাম্বারটা দেখি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু সাইন এ সাইন বি ডিভাইডেড বাই সাইন এ মাইনাস বি ইকুয়াল কত, আমাদের এই ত্রিভুজের পরিসীমানটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা কখন আমরা বসাইতে পারবো, যখন আমাদের তো এখানে এরপর আমরা একটু ত্রিভুজের ক্ষেত্রফল এটা নিয়ে একটু কথা বলি। ত্রিভুজের ক্ষেত্রফলকে আমরা 7g এটা দ্বারা প্রকাশ করতে পারি। তো আমাদের বইতে 7g এর ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে একটু ব্যাখ্যা আছে, সেটা আমরা পড়লে আরো ভালো বুঝতে পারবো। তো এটা মানে আমরা কি লিখতে পারি, ধরো যে এ বি সি ত্রিভুজে আমাদের ক্ষেত্রফল হতে পারে যে সি বাই এ, সি এ বাই টু সাইন বি, এটা ত্রিভুজের ক্ষেত্রফল হতে পারে। এছাড়া হতে পারে কি বি সি বাই টু সাইন এ। এছাড়া হতে পারে কি আমাদের এ বি বাই টু সাইন সি। ঠিক আছে, এরকম করে আমাদের একটা, যদি আমরা একটা ত্রিভুজ আঁকি, ঠিক আছে, ধরো যেটা এ বি, এটা হচ্ছে সি দিলাম, আর মধ্যখান বরাবর আমরা ডি একটা লম্ব আঁকলাম। ঠিক আছে, প্রত্যেকটা একটা বাহুর মাপ দিলাম। তো আমাদের এবিসি ত্রিভুজে এক একটা বাহুর ত্রিভুজ ক্ষেত্রফল যদি বাইর করতে চাই, তখন আমাদের এরকম ভাবে আসবে। তো এটা আমরা লিখে রাখি, আমাদের বই ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে একটু বাংলা লেখা আছে, সেগুলো আমরা পড়লে আরো ভালো করে বুঝতে পারবো। বইয়ের সাথে অবশ্যই অ্যাটাচ থাকতে হবে, তাহলে সবসময় সবকিছুতে ভালো করতে পারবা। ঠিক আছে, এভাবে করে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। এছাড়া আমাদের বইতে আরেকটু যে লেখাগুলো আছে অবশ্যই পড়ে নিও। আচ্ছা, এবার আমরা এখানে চলে আসি যে আমাদের এটা বের করতে বলছে ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমরা প্রথমে বাম পক্ষ দিয়ে কোশ্চেনটা তুলে নিব। কোশ্চেন তুলে নেওয়ার পর, আচ্ছা, এরপরে দেখো আমাদের এ মানে কত, 2 আর সাইন এ, বি মানে কত, 2 আর সাইন বি। তো যেটি স্কোয়ার আছে স্কোয়ার দিলে যা হয় তা বসালাম। এরপরে দুইটা থেকে আমরা 4 আর স্কোয়ার কমন নিয়ে নিলাম, তাহলে কত থাকে, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। ঠিক আছে, আর এখানে যেটা যেভাবে আছে বসাইলাম। তো এখানে দেখো একটা 2 কাটা যাবে, এখান থেকে একটা 2 কাটা গেলে 2 থাকে। তো 2 আর স্কোয়ার সাইন সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, তাহলে কি লিখতে পারি যে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। আর এখানে যেটা আছে সেটা লিখলাম। এরপরে দেখো আমাদের এ প্লাস বি প্লাস সি ইকুয়াল কত, পাই। তার মানে এ প্লাস বি ইকুয়াল কত, পাই মাইনাস সি। তো সাইন 180 ডিগ্রি মাইনাস সি। ঠিক আছে, তো এখান থেকে আমরা এটা লিখলাম। আর এখানে দেখো সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি কাটা সাইন এ সাইন বি থাকে, সেটা লিখলাম। এবার দেখো সাইন 180 ডিগ্রি মাইনাস সি মানে হচ্ছে সাইন সি, তো সাইন সি লিখলাম। সাইন এ সাইন বি লিখলাম, 2 আর স্কোয়ার আছে, 2 আর স্কোয়ার লিখলাম। এখন দেখো সাইন এ মানে কত, এ বাই টু আর, সাইন বি মানে কত, বি বাই টু আর। কারণ কি আমাদের এই যে এই সূত্র থেকে আমরা এটা লিখলাম। এখন দেখো আমরা কি করতে পারি, আমাদের 2 আর স্কোয়ার দুইটা আছে, নিচে 2 আর স্কোয়ার দুইটা আছে। তো এই আর 2 আর স্কোয়ার গুলো কাটা যাবে, তাহলে কত থাকে আমাদের, এ বি। আচ্ছা, এখানে দেখো 2 আর স্কোয়ার, 2 তো 4 নাই, এখানে কি 2 একটা আছে, তো একটা 2 রয়ে যাবে। ঠিক আছে, একটা 2 রয়ে যাবে, আর আর স্কোয়ার কাটা যাবে, তাহলে এ বি বাই টু সাইন সি, এ বি বাই টু সাইন সি। তো এটাই কি আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল প্রমাণিত। 5 নাম্বারটা দেখি কি বলছে, সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি ইকুয়াল এস বাই আর। তো বাম পক্ষ দিয়ে এটা লিখবো। তো সাইন এ মানে কত, সাইন এ মানে হচ্ছে আমাদের এ বাই টু আর, সাইন বি মানে কত, সাইন সি মানে কত, সেটা লিখলাম। এরপর আমরা লসাগু করে ফেললাম। তারপর এ প্লাস বি প্লাস সি ইকুয়াল কত, 2s, এটা হচ্ছে আমাদের পরিসীমার সূত্র। তো 2 কাটে এস বাই আর, এটাই কি প্রমাণ করতে বলছে। আচ্ছা, যারা এখনো লেখনি তারা কিন্তু লিখে নিও যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল কত, আমাদের 2s, এটা কিন্তু আমাদের একটা পরিসীমার সূত্র। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো পরের ম্যাথটা আমরা দেখি যে 4
এরপর হচ্ছে আমাদের ক্ষেত্রফলের চিহ্ন দেওয়া আছে cot a প্লাস cot b প্লাস cot c ইকুয়াল a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। তো আমরা বাম পক্ষের প্রথম অংশ এই দেখো এটা দিয়ে কিন্তু cot a গুণ, এরপরে cot b গুণ cot c গুণ। তো আমরা শুধু প্রথম অংশটা নিয়ে কাজ করি। এরপরে দেখো এটা মানে কত আমাদের cot a আছে, দেখো খেয়াল করে cot a আছে, তাহলে আমাদের এই ক্ষেত্রে হবে কত bc। ঠিক আছে, এটা কিন্তু নিয়ম। এখন তুমি কিন্তু এ বি বসাইতে পারবা না, আমাদের কিন্তু কট এ আছে, এই বাহুটা আছে, তো বিসি বাহু বসাবো আমরা। আচ্ছা, এরপরে আমরা কত বসাইলাম যে এটা মানে কত আমাদের বিসি বাই সাইন এ বসাইলাম। এরপর হচ্ছে কটে মানে কত আমাদের, কটে মানে হচ্ছে কস এ বাই সাইন এ। ঠিক আছে, এটা বসানোর কারণে আমরা কি এবার কাটশিট করতে পারবো। আচ্ছা, কাটশিট করলাম, তাহলে কত থাকলো আমাদের, এখান থেকে কাটশিট হলো 2bc কজ এ আসলো। এখন কজ এ মানে কত, কজ এ মানে আমরা এটা বসাইতে পারি সূত্র অনুসারে, একদম 7 এর প্রথম ক্লাসে এই সূত্রটা দিয়ে রাখছিলাম যে cos a ইকুয়াল কত, সেটা সেখান থেকে আমরা সূত্রটা পাইলাম, কাটশিট করলে এটা থাকলো। ঠিক একইভাবে বাম পক্ষের দ্বিতীয় অংশ একই, তৃতীয় অংশ কি একই হবে। ঠিক আছে, আচ্ছা দেখো প্রথম অংশটাই যদি একটু ভালো করে খেয়াল করো যে এটার জন্য প্রথম অংশটা কেমন হয়েছে, তাহলে দ্বিতীয় অংশের জন্য এমনি এমনি করতে পারবা। দ্বিতীয় অংশ আবার এত ব্যাখ্যা দিয়ে লেখার কোনো দরকার নেই। ঠিক আছে, এমনিতেই খেয়াল করতে পারবা। তো বাম পক্ষ দিয়ে আমরা প্রথম বাম পক্ষের অংশটা লিখে ফেললাম, তারপর যাদের যাদের মান বের করছে সবাইকে বসাই দিলে কাটশিট করে আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাকে, এটাই প্রমাণ করতে বলছে, প্রমাণিত। এরপর আমরা 7-এর 1 নম্বর কোশ্চেনটা দেখি, বলছে যদি এ ত্রিভুজ এ বি সি এর মান হয় যে 60 ডিগ্রি হয়, তবে দেখাও যে বি প্লাস সি ইকুয়াল 2a cos b মাইনাস সি বাই 2। তো বাম পক্ষ দিয়ে আমরা প্রথমে বি প্লাস সি বসালাম, বি এর মান জানি, সি এর মানও জানি, যে বি এর মান হচ্ছে 2r sin b, সি এর মান হচ্ছে 2r sin c। তো 2r কমন নিয়ে নিলাম, 2r বসাইলাম, তো sin c প্লাস sin d এর সূত্র বসাই দিলাম। আচ্ছা, বসানোর পরে দেখো ক্যালকুলেশন করলে আমাদের কত আসবে, এখানে কত দেখো প্রথমে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র কত বসালাম যে 2 সাইন বি প্লাস সি বাই 2 কস বি মাইনাস সি বাই 2। আচ্ছা, এরপরে 2r বসালাম, এরপরে হচ্ছে আমাদের 2 বসালাম, সাইন বসাইলাম, বি প্লাস সি বাই 2। তো আমাদের বি প্লাস সি মানে কত 120 ডিগ্রি। ঠিক আছে, কারণ আমাদের এখানে দেওয়া আছে এ এর মান কত 60 ডিগ্রি। তাহলে আমাদের বি প্লাস সি কীভাবে, দেখো আমরা জানি যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল কত আমাদের 180 ডিগ্রি। তো এখান থেকে আমাদের এর মানটা দেওয়া আছে, তার মানে বি প্লাস সি ইকুয়াল কত আমাদের 120 ডিগ্রি, যেহেতু এর মান হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা তাহলে বি প্লাস সি ইকুয়াল কত 160 ডিগ্রি, মানে 120 ডিগ্রি, 120 ভাগ 2 হচ্ছে 60। আচ্ছা, তো বি মাইনাস সি যেটা আছে সেটা বসাই দিলাম। এরপরে দেখো এখানে কি আসবে আমাদের, এ ইকুয়াল কত আমাদের 60 ডিগ্রি দেওয়া আছে, তো 60 ডিগ্রির জায়গায় আমরা এ বসাই দিলাম। তাহলে কত আসলো আমাদের 2 সাইন এ কস বি মাইনাস সি বাই 2। তো কস বি মাইনাস সি বাই 2 বসাইলাম, 2 আর সাইন এ বসাইলাম। ঠিক আছে, আর 2টাকে সামনে নিয়ে গেলাম, তাহলে দেখো আমাদের কি থাকে যে 2 ইন্টু 2 আর সাইন এ কস বি মাইনাস সি বাই 2। এখন 2 আর সাইন এ মানে কত আমাদের শুধু এ। ঠিক আছে, তাহলে আমাদের কত পেলাম 2a cos b মাইনাস সি বাই 2, এটাই কি দেখাইতে বলছে। 7-এর 2 নম্বর ম্যাথটা দেখি, যদি এ বি সি ত্রিভুজে এ ইকুয়াল 2b এবং এ ইকুয়াল 3b হয়, ছোট হাতের এ ইকুয়াল কত 2b এবং বড় হাতের এ ইকুয়াল 3b হয়, তবে কোনগুলো নির্ণয় করো। তো আমরা জানি যে কোনো ত্রিভুজে এ বাই সাইন এ ইকুয়াল বি বাই সাইন বি, সূত্র থেকে আমরা জানি। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা এ ইকুয়াল কত দেওয়া আছে 2b দেওয়া আছে, 2b বসাই দিলাম, তখন আমাদের ক্যালকুলেশন করে কত আসবে যে 2 বাই সাইন 3b ইকুয়াল 1 বাই সাইন বি, কারণ আমাদের এ ইকুয়াল কত এর মান 3b বসাই দিলাম। ঠিক আছে, তারপর আমরা এইভাবে আর গুণন করলে আসবে সাইন 3b ইকুয়াল 2 সাইন বি, এটা আমাদের আসলো যে সাইন 3b। এখন সাইন 3b ত্রিকোণমিতির সূত্র কি 3 সাইন বি মাইনাস 4 সাইন কিউব বি, এটা একদম ত্রিকোণমিতির সূত্র, যারা জানো না এখনই মুখস্থ করে নাও। আচ্ছা, তারপর দেখো আমাদের কি করলাম যে মাইনাস 4 সাইন কিউব বিটাকে এই পাশে রাখলাম, 2 সাইন বি এর সাথে আমরা এটাকে ওই পাশে নিয়ে গেলে কত মাইনাস হয়ে যাবে, তো এই পর্যন্ত বসাইলাম। তো 2 সাইন বি মাইনাস 3 সাইন বি কত থাকে মাইনাস সাইন বি। আচ্ছা, এবার দেখো যে মাইনাস সাইন বি, তো মাইনাস সাইন বি নট ইকুয়াল 0, তার মানে এটা কত হয়ে যাবে আমাদের 1 হয়ে যাবে। তাহলে দেখো প্রথমে তো মাইনাস দুই পক্ষ থেকে বাদ গেল, তখন কত থাকবে 4 সাইন কিউব বি ইকুয়াল সাইন বি, তো সাইন বি নট ইকুয়াল 0, তো সেজন্য এটা বাদ হয়ে কত হয়ে গেল আমাদের 1 হয়ে গেল। কারণ বা এইভাবে হিসাব করতে পারো যে উভয় পক্ষকে সাইন বি দ্বারা যদি ভাগ করি তখন আমাদের কি আসবে, দেখো এখানে কত আছে, আরও সহজ হিসাব যদি করতে চাই যে 4 সাইন কিউব বি ইকুয়াল
সাইন বি আছে, মাইনাস তো দুই পক্ষ থেকে বাদ দিলাম। এবার উভয় পক্ষকে আমরা সাইন বি দ্বারা যদি ভাগ করি, সাইন বি দ্বারা যদি ভাগ করি, এটা কাটছিট হয়তো 1 আসলো, আর এটা দেখো একই সংখ্যা, তেমন 3 - 1 মানে হচ্ছে 2 থাকবে, 4 সাইন স্কয়ার বি থাকবে। তো 4 সাইন স্কয়ার বি ইকুয়াল কত আসলো আমাদের? 1 আসলো। আচ্ছা, তাহলে এখন দেখো যে আমাদের 4টা ওই পাশে গেলে সাইন স্কয়ার বি ইকুয়াল 1/4, তো রুট করে দিলে আসবে আমাদের 1/2। আর সাইন বি ইকুয়াল হাফ মানে কত? সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তার মানে বি ইকুয়াল কত আমাদের? 30 ডিগ্রি। তো বড় হাতের বি এর মান বের করলাম, তার মানে এর মান কত আমাদের? 3 গুণ 3 ইন্টু বি, তো 90 ডিগ্রি। তো আমরা জানি যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল কত? 180 ডিগ্রি। সেখান থেকে আমাদের সি যে মানগুলো বের করতে বলছে সেই মানটা বের করব। তো সিটা রেখে যার যার মান বের করছি সবার মান বসাই দিলেই কি আমাদের তিনটা কোণের মান চলে আসে। আমাদেরকে কিন্তু বলছিল কোণগুলির মান নির্ণয় করতে, তার মানে হচ্ছে আমাদের এ বি সি ত্রিভুজের এ কোণের মান, বি কোণের মান, সি কোণের মান বের করতে বলছিল। তো আমরা এইভাবে এ বি আর সি কোণের মান বের করে ফেলবো, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা 7-এর 3 নাম্বার ম্যাথটা দেখি। বলছে যদি 1/a + c + 1/b + c = 3/a + b + c হয়, তবে দেখাও যে c = 60 ডিগ্রি। তো যেটা দেওয়া আছে সেটা বসাইলাম। এরপর এখানে আমরা লসাগু করে ফেললাম। তারপরে দেখো এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, আর গুণনের মতো। আচ্ছা, গুণ করলাম। এরপরে দেখো এখানে কি হলো আমাদের? a দিয়ে এটা গুণ করে নামাইলাম, c দিয়ে এটা গুণ করে নামাইলাম। আর এখানে আমাদের কি হলো? এখানে আমাদের কত আছে? a + b + c ইন্টু a + b + c + c। তারপরে দেখো এ দিয়ে পুরাটা গুণ করে নামাবো, বি দিয়ে করলে, সি দিয়ে করলে তখন আমাদের a + b + c হোল স্কয়ারের সূত্রে পড়ে, তো এটা লিখে ফেললাম। আর বাকি যা পড়ে না সেটা এইভাবে লিখলাম। এরপরে দেখো এখানে সমান সমান ওই পাশে 3ab + 3ac + 3bc + 3c² আছে, সমান সমানের এই পাশে আনলে কি এটা মাইনাস হয়ে যাবে। মাইনাস হলো, আর এখানে কিন্তু অলরেডি আছে, ওদের সাথে যোগ বিয়োগ করে আমাদের এই লাইনটা আসলো। এরপরে কি হলো? আমাদের সূত্রে যদি ফেলে দিই তখন আমাদের এইটা আসবে, কাটছিট করলে কত আসবে? a² + b² - c² - ab = 0। মাইনাস এ বিটাকে ওই পাশে নিয়ে গেলে প্লাস এ বি হয়ে যাবে। এরপরে কি করব? আমরা উভয় পক্ষকে আমাদের এখানে কত আছে দেখো? এ বি আছে, তো উভয় পক্ষকে আমরা যদি 2ab দ্বারা ভাগ করি তখন আমাদের এটা থাকবে। তো a² + b² - c² / 2ab মানে কত? cos c। cos c ইকুয়াল কত? হাফ। হাফ মানে cos 60 ডিগ্রি, তার মানে c ইকুয়াল কত? 60 ডিগ্রি। সাথে 4 নাম্বারটা দেখো, এ বি সি ত্রিভুজে c = 60 ডিগ্রি হলে দেখাও যে 1/a + c + 1/b + c = 3/a + b + c। তো এটা কি সেম আমাদের সাথে 3 নাম্বারের ম্যাথের মতো। তো সেজন্য এটা আর আমরা করাবো না। কারণ কি? কারণ আমাদের এর সাথে 3 নম্বর অঙ্কে সি এর মান বের করতে বলছিল। ঠিক আছে, সি এর মান বের করতে বলছিল, বাকি দেওয়া ছিল, আর এখন আমাদের সি এর মান দেওয়া আছে, বাকিটা বের করতে হবে। তাহলে কি করতে হবে? এই যে 7-3-এর ম্যাথটা ঠিক এটার উল্টা দিক থেকে শুরু করতে হবে। আমাদের কত দেওয়া আছে? সি 60 ডিগ্রি, তাহলে এইভাবে উল্টা দিক থেকে যেতে 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 আমাদের এটা প্রুফ করতে হবে। ঠিক আছে, নিচ থেকে উপরে গেলে কি অঙ্কটা হয়ে যাবে। এরপর আমরা 7-এর 5 নাম্বারটা দেখি। যদি a + b + c ইন্টু b + c - a = 3bc হয়, তবে এই কোণের মান নির্ণয় করতে হবে। এই কোণের মান নির্ণয় করতে হবে। তো যেটা দেওয়া আছে সেটা লিখলাম। এরপর আমরা গুণ করে দিব। ঠিক আছে, গুণ করার এ দিয়ে পুরাটা গুণ করে নামাবো, বি দিয়ে গুণ করে নামালে এটা। এরপর ক্যালকুলেশন করার পরে কত আসবে? যে b² + c² - a² = bc। তো উভয় পক্ষকে 2bc দ্বারা ভাগ করলে এটা আসলো। এটা মানে কত? cos a। তো cos a = হাফ, আর হাফ মানে কত? cos 60 ডিগ্রি। তো এর মান কত আমাদের? 60 ডিগ্রি। এর পরের ম্যাথটা হচ্ছে যে যদি এবিসি ত্রিভুজে a = 75 ডিগ্রি, b = 45 ডিগ্রি হয়, তবে দেখাও যে আমাদের b/c = √2/√3। তো এবিসি ইকুয়াল কত আমাদের? a + b + c ইকুয়াল কত আমাদের? 180 ডিগ্রি। তো সি, তার মানে আমাদের এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, সি এর মানটা বের করে ফেললাম। ঠিক আছে, এটা তো খুবই সোজা, দুইটার মান দেওয়া আছে, একটার মান বের করতেই পারবো। আবার এবিসি আমাদের ত্রিভুজের সূত্র হতে আমরা পাই যে a/sin a = b/sin b = c/sin c = 2r। তার মানে আমাদের বি মানে কত? 2r sin b, c মানে হচ্ছে 2r sin c। এখন এই দুইটা যদি আমরা ভাগ করে দিই তখন এই 2r কাটা যাবে। তো এখানে আমাদের sin b আর c এর যে মানটা সেটা বসাই দিলেই কি আমাদের b/c ইকুয়াল কত? √2/√3 চলে আসে। এরপরে 6-7 নম্বর ম্যাথটা দেখে। এবিসি ত্রিভুজে a = √3 + 1, b = √3 - 1 এবং c = 60 ডিগ্রি হলে এবিসি
এর মান নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে এর যে মান বি এর যে মান যা দেওয়া আছে সেটা প্রথমে আমরা লিখলাম। তো আমরা জানি যে এটা সূত্র হতে যে সি স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab ইন্টু কস। এটা কিন্তু একটা ত্রিকোণমিতির সূত্র 7g এর আমরা কিন্তু প্রথমে এটা লিখে দিয়েছিলাম। তো এ যে মানটা, বি এর যে মানটা এবং সি এর যে মানটা সব বসায় ক্যালকুলেশন করলে আমাদের সি এর মান কত আসে, √6। তো সি এর মান বের করে ফেলছি। এখন আমাদের টার্গেট কি, এ আর বি এর মান বের করতে হবে। তো আমাদের ট্যানজেন্টের সূত্র হতে পাই যে tan a মাইনাস বি বাই 2 ইকুয়াল a মাইনাস বি বাই a প্লাস বি cos c বাই 2। এটা হচ্ছে কি আমাদের 7g এর একদম এক নাম্বারের যে টাইপের ম্যাথটা, সেই ম্যাথটা কিন্তু এটা, ঠিক আছে। এটা আমাদের ম্যাথ প্রমাণ করতে বলছিল যে এটা ইকুয়াল এটা। এখন এটা আমাদের সূত্র হিসেবে মুখস্থ করতে হবে। এই কয়েকটা ব্যতিক্রমীর ক্ষেত্রে আমাদের এরকম সূত্রগুলো মুখস্থ রাখতে হবে যে আমাদের 7g এর টাইপ 1-এর যে আমার ভিডিও অনুসারে যে ম্যাথগুলো করাইছিলাম, দেখবা যে তখন আমরা এটা দেওয়া ছিল, এটা প্রমাণ করতে হয়েছে, বা এটার থেকে আমরা এটা প্রমাণ করছি। এটা আমাদের একটা ম্যাথ ছিল, এখন কিন্তু এটা আমাদের একটা সূত্র। অতএব এই ব্যতিক্রমী সূত্রগুলো আমাদের মুখস্থ রাখতে হবে এরকম কয়েকটা ম্যাথের জন্য। এই জন্যই 7g অনেক বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক বেশি সৃজনশীল আসে। তো দেখো tan a মাইনাস বি বাই 2 ইকুয়াল, তো এ যে মান আর বি এর যে মানগুলো সেগুলো বসাই দিব, সি এর মানটা বসাই দিলাম। তো বসাই দিলে এরপরে দেখো ক্যালকুলেশন করা তো খুবই সোজা। করে কত আসলো আমাদের tan a মাইনাস বি ইকুয়াল কত, tan 45 ডিগ্রি। তো উভয় পক্ষ থেকে tan ইনভার্স দিয়ে গুণ করলে a মাইনাস বি বাই 2 ইকুয়াল কত, 45 ডিগ্রি। তার মানে a মাইনাস বি ইকুয়াল কত, 90 ডিগ্রি। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। আবার আমরা জানি যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল কত, 180 ডিগ্রি। তাহলে আমাদের a প্লাস বি ইকুয়াল কত, 120 ডিগ্রি, কারণ আমাদের সি এর মান জানি। এখন আমরা এ আর বি যদি যোগ করি তখন এর মান আসবে 105, আর 2 এর থেকে যদি 1 বিয়োগ করি তখন বি এর মান হচ্ছে 15 ডিগ্রি। তো তোমরা যেভাবে ইচ্ছে সেভাবে এই দুইটা সমীকরণ থেকে আমাদের এ আর বি এর মান বের করতে পারলেই হলো, ঠিক আছে। অপনয়ন, প্রতিস্থাপন, যে কোনো পদ্ধতিতে তোমরা এ আর বি এর মান বের করবা। এরপর আমরা 7-এর 8 নম্বর ম্যাথটা দেখি। বলছে যে দেখাও যে কোন ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য 3, 5, 7 একক হলে ত্রিভুজটি স্থূলকোণী এবং স্থূলকোণের মান 120 ডিগ্রি। তো বৃহত্তম বাহুটা, সবচেয়ে বড় বাহুটা কত আমাদের 7। তো তার মানে আমাদের বৃহত্তম কোণ ধরলাম এ, তাহলে হচ্ছে cos a ইকুয়াল কত, cos a যে সূত্রটা সেই সূত্রটা বসাই দিলে আমাদের কিন্তু এ বি আর সি এর মান দেওয়া আছে। তো মান বসাই দিলে আমাদের cos এর যে সূত্রটা সেটা মান বসাই দিলে কত আসলো আমাদের -1/2, তার মানে হচ্ছে cos 120 ডিগ্রি। এটাই কি আমাদের a ইকুয়াল 120 ডিগ্রি। এটা কি আমাদের স্থূল কোণ, এটা আমাদেরকে দেখাইতে বসে, দেখানো হলো। এর পরের ম্যাথটা দেখি। যদি ত্রিভুজের বাহুগুলো y বাই জেড y বাই জেড প্লাস জেড বাই এক্স, তারপর কমা দেওয়া আছে জেড বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই, কমা দেওয়া, তারপর কি এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড হয়, তবে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। মনে করি ত্রিভুজের অর্ধ পরিসীমা কত, এস। আচ্ছা, তাহলে আমাদের 2s কত, আমরা জানি 2s ইকুয়াল কত দেওয়া আছে আমাদের, যা দেওয়া আছে সবগুলো, এই যে এটা হচ্ছে আমাদের এ বি সি। আমরা জানি যে আমাদের অর্ধ পরিসীমার সূত্র হচ্ছে 2s ইকুয়াল a প্লাস বি প্লাস সি। তো সবগুলো যোগ করলে আমাদের এটা আসবে, তার মানে আমাদের s কত হবে, এ 2 দ্বারা ভাগ করলে বোঝা যাবে। আচ্ছা, এখন দেখো যে আমরা ধরলাম যে এটা ইকুয়াল a, এটা b, এটা c। এটা আমরা আগেই ধরে নিতে পারি, তাহলে আমাদের আরও বেশি সুবিধা হবে। তার মানে আমাদের s মাইনাস a কত সেটা আমরা বিয়োগ করে দেখব। s এর মান তো বের করছি, s মাইনাস a কত বিয়োগ করবে, s মাইনাস b আর s মাইনাস c বের করব। তো ত্রিভুজের ক্ষেত্রফল কত, এটাও আমাদের একটা সূত্র। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে যে আমাদের √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। তো যে মানগুলো আমরা বের করলাম বসাই দিলেই কি আমাদের অ্যান্সার চলে আসবে। 7-এর 10 নম্বর ম্যাথটা দেখি। কোন ত্রিভুজের বাহুগুলো 13, 14, 15 একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো এটাকে এ বি সি ধরলাম। আচ্ছা, তো তার মানে এ বি সি এর মান দেওয়া আছে। তো আমরা জানি যে ত্রিভুজের পরিসীমা নির্ণয় সূত্র হচ্ছে 2s ইকুয়াল a প্লাস বি প্লাস সি। তো এখন আমাদের এ বি সি যা দেওয়া আছে সব যোগ করে ফেললাম। আচ্ছা, তাহলে আমাদের s এর মান কত আসলো আমাদের 21 একক। ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। সবার মান বসাই দিলে তাহলে কত আসলো আমাদের এখান থেকে 84 বর্গ একক। এটাই কি আমাদের অ্যান্সার। তো আমাদের 7g শেষ। আশা করি বুঝছো। পরবর্তীতে আমরা চেষ্টা করব এই অধ্যায়ের এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্নের সমাধান দিতে। ধন্যবাদ।